মসুর ডাল দিয়ে থানকুনি পাতার এই বড়াটি খেতে এত অসাধারণ লাগে, একবার বানিয়ে খেলে এর ফ্যান হয়ে যাবেন। এই রেসিপির জন্য উপকরণ হিসেবে আমি হাফ কাপ মসুর ডাল, 2 টেবিল চামচ পোলাওর চাল, থানকুনি পাতা নিয়েছি এক মুঠের মতো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি। হাফ কাপ মসুর ডালের সাথে আমি এখানে 2 টেবিল চামচের মতো পোলাওর চাল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে ভালো মতো ধুয়ে তারপরে কিছু কাঁচা মরিচ, কিছু ধনিয়া পাতা দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে লবণ মিক্সড করে থানকুনি পাতাগুলোকে আমি খুব ভালো মতো কুচি করে নিয়েছি, যাতে এই বড়া খুবই স্মুথ হয়। আর এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো মতো মিক্সড করে নেব, হাত দিয়ে খুব চেপে চেপে গোল গোল বড়ার শেপ করে নিব। এরপরে একটি কড়াইতে আমি বেশি করে সরিষার তেল নিয়েছি। সরিষার তেল আমি মিডিয়াম টু হাই হিটে ভালো মতো গরম করব। এরপরে আমি চুলার আঁচটা মিডলে বা লোতে করে দিব, এতে বড়াগুলো পুড়বে না এবং তেলটাও গরম থাকবে। এরপর বড়াগুলোকে আমি ছেড়ে দিয়েছি। বড়াগুলা এপিঠ ওপিঠ ভালো মতো ভেজে নিতে হবে। চুলার আঁচটি মিডিয়াম হিটেই রাখলে বেশি ভালো হয়, কারণ যখন আমরা জালটা কমিয়ে দিব, একদম লো করে দিব, তখন বড়ার মধ্যে অতিরিক্ত তেল ঢুকে অয়েলি হয়ে যাবে। আবার হাই হিটে দিলে ভিতরে কাঁচা থাকবে, পুড়েও যেতে পারে। তাই চুলার আঁচ সবসময় মিডিয়াম হিটেই রাখলেই সবচেয়ে বেশি পারফেক্ট হবে বড়া। সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত শরীরে এইরকম মুচমুচে পারফেক্ট বড়ার কিন্তু কোনো তুলনা হয় না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে থ্যাঙ্কস দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।